করিয়েছে। উহ, শরীর আর বইছে না। এই বুড়ো বয়সে আর কত টানবো, হ্যাঁ? আর আমার এই কপালে এক ছেলে জুটেছে বটে, সারাদিন শুধু খায় আর ঘুমায়। খোকা, খোকা কই? বৌমা কোথায়? কোথায় সেই কুঁড়েটা? তেনার তো ওঠার কোনো নাম গন্ধই নেই বাবা। সেই কখন থেকে যে ডাকছি আমি। কপাল করে একটা ছেলে পেয়েছি বটে, বুঝলে বৌমা। আমি সকাল থেকে খেটিয়ে খেটিয়ে মরছি, আর তিনি লাট সাহেবের মতো ঘুমিয়ে যাচ্ছেন, কোনো কুটোটিও নাড়েন না। কি গো শুনছো? আমার বড্ড খিদে পেয়েছে, খেতে দাও। হতচ্ছাড়া, এই তোর ওঠার সময় হলো? তোর কি কোনো কাজ নেই? এইরকম করে আর কতদিন চলবে? ধ্যাৎ, তোমার সেই এক কথা, ঘুম থেকে উঠতে না উঠতে শুরু করে দিলে। কোনোদিন তো কাজ করতে যাস না, সারাদিন খেয়ে যা। ভগবান, আমার মরণ হয় না কেন? আমারই আর তুলে নাও, আমি যে আর পারছি না। এই অচল ছেলেটাকে একটু চালিয়ে দাও। হে ভগবান, এই ছেলেটাকে একটু সুবুদ্ধি দাও। ও, ও, খোকা, ও খোকা, হ্যাঁ হ্যাঁ বাবা, বলো। তোকে তোকে একটা কথা বলার ছিল। বলো বাবা, বলো। আমাদের আমাদের চাষের চাষের জমির নিচে গুপ্তধন গুপ্তধন আছে। আর বলি কি গো শুনছো? বলি যাও না গো জমিতে, গিয়ে একটু দেখোই না। ওহ, সেই একই কথা শুনে শুনে আমার কান ব্যথা হয়ে গেল। দয়া করে এই কথা আমায় আর বলবে না তো, একদম বলবে না। আরে বাবা, তুমি একটু গিয়েই দেখো না, যদি কথাটা সত্যি হয় আমাদের তো ভাগ্য খুলে যাবে গো। আমি এসব বিশ্বাস করি না। ওসব ওসব গুপ্তধন টুপ্তধন বলে কিছু নেই আমাদের জমিতে। তা বলি, না গেলে কি করে জানবে? তুমি কি জ্যোতিষী নাকি যে ঘরে বসে সব জেনে যাবে? হ্যাঁ, কি গো, একটু যাও না জমিতে। দূর, ভালো লাগছে না, আমার মাথায় খুব ব্যথা। আজ নয়, অন্যদিন যাব। আচ্ছা, ওই জমিতে সত্যি যদি গুপ্তধন থাকে তাহলে? না 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 না, এরকম কি করে হবে? আমার কাছে এত টাকা এলোই বা কখন? যদি না থাকে, বাবাই বা বলবে কেন? যদি থাকে, না, কাল সকালে গিয়ে একবার দেখতে হবে। আমি জমিতে যাচ্ছি, তুমি এত করে যখন বলছো, যাই একটু দেখে আসি। কোথায় আছে সেই গুপ্তধন? হ্যাঁ, এই গাছের দিকে হতে পারে। তাহলে কি পাবো না? না, আজ যখন এসেছি তো পুরো জমি খুঁজেই যাব। ধ্যাৎ, আমি জানতাম এরকম কোনো গুপ্তধন নেই। আমি জানতাম।
এসে গেছো, তা কিছু পেলে গো? ঘোড়ার ডিম পেয়েছি, বাবা বলেছে কোথায় রেখে গেছে। হ্যাঁ, বাবা বললেন তো, বললেন জমিতেই আছে। কেন, তুমিও তো ছিলে তখন। আমি জানতাম ওসব কিছুই নেই। পুরো জমি খুঁড়ে ফেলেছি, কিচ্ছু পাইনি। পুরো জমি খুঁড়ে ফেলেছে? এই অলস লোকটা পুরো জমি খুঁড়েছে, কিচ্ছু পাইনি? না, ভাবছি আমাকে গিয়ে দেখতে হবে। সত্যি কিছু পাওয়া যায়নি। এবার আমাদের দিন চলবে কি করে? হায় রে ভগবান, বাবা তো আমাদের চাষ করেই খাওয়াতো, এই কুড়েটা তো জমিতে আসতেই চায় না। এবার আমাদের দিন চলবে কি করে, কি খাবো? হে ভগবান, আমাদের কি হতে চলেছে? হ্যাঁ, এই তো, এতেই কাজ হবে। বলি, শুনছো? কি গো, শুনতে পাচ্ছো? বলো। বলি, জানো, কাল রাতে বাবা আমার স্বপ্নে এসেছিলেন। তোমার কাজ দেখে তিনি খুব খুশি হয়েছেন। কি বললো তোমায়? না না, বাবা কিছু বলার আগেই আমি বাবাকে গুপ্তধনের কথা জিজ্ঞেস করে বসলাম। বললাম, বাবা, গুপ্তধন তো আমরা পেলুম না। কি বললো? বাবা বললেন, কে বললো নেই? আমি তো পুরো কথা শেষ করিয়ে যেতে পারিনি, তাই তো বলতে এলাম। আমার জমিতে গুপ্তধন আছে। আমি আমি ভগবানের আদেশ পেয়েছিলাম। এবার আমরা যত যত্ন নিয়ে ধান চাষ করব, ধানের বদলে তত বেশি সোনা ফলবে। আমি তো আর এইবার চাষ করতে পারলাম না। তুমি তুমি খোকাকে বলো বৌমা, এইবার মন দিয়ে চাষ করতে। আমি যাব না, আমি চাষ করব না, আমারও সব ভালো লাগে না। একবার তোমার কথা শুনেছি, আর শুনবো না। আচ্ছা, এটাই বরং শেষবার। তুমি তো চাষের শক্ত কাজটাই করে ফেলেছো। সামনেই বর্ষা, ধান রুয়ে দিয়ে পরিচর্যা করলেই হবে। আমিও তোমার সাথে কাজ করব, দেখি না কি হয়। আচ্ছা, ঠিক আছে। ওই গো, শোনা তো হলো না। কে বললো হয়নি? ওই দেখো, দেখতে পাচ্ছো কত সোনালী ফসল। নায়েব মশাইয়ের সাথে আমার কথাও হয়ে গেছে। ওনার জমির ধান দেখে খুব পছন্দ হয়েছে গো। আমাদের খাবার ও আগের চাষের জন্য 10 মণ ধান রেখে দিয়ে বাকিটা বেচে দেবো ভেবেছি। আর শুনে উনি রাজিও হয়েছেন। আর জানো, আমাদের ধানের দাম হিসেবে 100 টাকা তিনি দেবেন বলেছেন, আর অগ্রিম হিসেবে 50টা টাকাও দিয়েছেন। এই তো দেখো, আমাদের 50 টাকা অগ্রিম। 100 টাকা দেবে বলেছে? 100 টাকা? এতে তো আমাদের পুরো বছর হাসতে হাসতে কেটে যায়, কোনো অভাব হবে না আমাদের। কি বলছো তুমি? আমি তো বিশ্বাস করতে পারছি না। দেখেছো তো বাবা কেন বলেছিলেন জমিতে গুপ্ত ধন আছে? বুঝেছি গো, বুঝেছি। আর এও বুঝতে পেরেছি তোমার স্বপ্নে বাবা কেন এসেছিলেন। তুমি আমাকে দিয়ে চাষ করানোর জন্যই এইসব মিথ্যে বলেছিলে। তোমাকে তোমাকে আর মিথ্যে বলতে হবে না। আমি এবার থেকে নিজেই চাষ করব। ধন্যবাদ বাবা, আর আমার পূর্বের জন্য আমায় ক্ষমা করে দেবেন। তোমাকেও অনেক ধন্যবাদ আমাকে আমাকে শোধরানোর জন্য।